হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। চলো আমরা এখন দেখে নিই যে তোমাদের লাভ লাইফে খুব কামিং ফিউচারে কি আসতে চলেছে। ঠিক আছে, তো এটা কিন্তু টাইমলেস অ্যান্ড জেনারেল রিডিং। তো তোমাদের কাছে এই রিডিংটা যখনই আসুক না কেন, যত মাস যত দিন পরেই আসুক না কেন, জানবে ইউনিভার্স তোমাকে এই মেসেজটি দিতে চেয়েছেন। তাহলে চলো দেখে নিই যে তোমাদের লাভ লাইফে কি আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। তোমাদের লাভ লাইফে আগামী দিনে কি আসতে চলেছে। তোমাদের লাভ লাইফে আগামী দিনে প্রথম কার্ড তো খুব ভালো। তোমার পার্টনার কিন্তু না ভাবনা চিন্তা করছে তোমার কাছে আসার জন্য। তোমার পার্টনার যে আছে, তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, উনি কিন্তু ভাবনা চিন্তা করছে তোমার কাছে আসার জন্য। কিন্তু উনি কী বলো তো, ভীষণ মানি মাইন্ডেড মানুষ। মানে উনি যেখানে প্রফিট দেখেন উনি কিন্তু সেখানেই যান। উনি যেখানে দেখবেন যে ঠিকঠাক উনি প্রফিট পাচ্ছেন, উনি কিন্তু সেই দিকে যাবেন। প্রফিট বলতে আমি বলতে চেয়েছি ওনার শুধুমাত্র মানিটারি প্রফিট নয়, সমস্ত দিক থেকে প্রফিট। ধরো সোশ্যাল স্টেটাস, মানিটারি, সমস্ত দিক থেকে ওনার ওনার না মানে ইমোশনের থেকে এই প্র্যাকটিক্যাল মাইন্ডেড ব্যাপারটা উনি কিন্তু একটু বেশি। উনি যতটা না ইমোশনাল তার থেকে অনেক বেশি বেশি প্র্যাকটিক্যাল মাইন্ডেড। ঠিক আছে, তো উনি কিন্তু সেই ব্যাপারটা ভাবনা চিন্তা করছেন এবং মাথাতে ওটা রেখেই চলছেন, এবং ধীরে ধীরে উনি স্ট্র্যাটেজি এবং প্ল্যান বানাচ্ছেন যে তোমার কাছে উনি কীভাবে আসবেন, কীভাবে কী করবেন না করবেন। কিন্তু খুব অদূর ভবিষ্যতে না তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট আসতে পারে। কনফ্লিক্ট মানে তুমি বলতে পারো যে একটা মানে ধর তোমাদের দুজনের মধ্যে যে মতামতের মধ্যে একটা কনফ্লিক্ট আসতে পারে। ঠিক আছে, তো পারসেপশনের মধ্যে একটা নিজেদের তোমার যে পারসেপশন, ওনার যে পারসেপশন, তার মধ্যে না একটা কনফ্লিক্ট আসতে পারে। মানে তুমি যেভাবে সম্পর্কটাকে চাও, উনি যেভাবে সম্পর্কটাকে চান, সেই ব্যাপারটার মধ্যে একটা কনফ্লিক্ট কিন্তু আসতে পারে। বাট তোমাদের রিলেশনশিপটায় তোমাদের দুজনকেই না অনেক ওয়ার্ক করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, মানে অনেকটাই তোমাদেরকে পেশেন্স ধরে রাখতে হবে, অনেকটা মাল্টিটাস্কিং করতে হবে, তবে কিন্তু তোমাদের রিলেশনশিপটা একটা সাকসেসফুল রিলেশনের রূপ পাবে। এবং শুধুমাত্র তাই নয়, তোমার পার্টনার না কোনো একটা বিষয় কিন্তু জাগলিং করছেন। তোমার পার্টনার কোনো মানে ব্যালেন্স করে চলতে পারছে না। তোমার পার্টনারের লাইফে কিন্তু ব্যালেন্স খুব কম আছে। তো এই ক্ষেত্রে তোমাদের রিলেশনশিপটা কোথাও যেন একটা ইমব্যালেন্স মানে খুব কামিং ফিউচারে তোমাদের এই রিলেশনশিপটা কিন্তু কোথাও যেন গিয়ে কোথাও একটা ইমব্যালেন্সিং ব্যাপারে কিন্তু একটা আসতে পারে। ঠিক আছে, যে তোমার বা তোমার পার্টনারের মধ্যে, এখানে আমার যতদূর দেখে মনে হচ্ছে তোমার পার্টনারের মধ্যে একটা ইমব্যালেন্সিং ব্যাপার তৈরি হবে। ধরো দুটো সিচুয়েশান, দুটো মানুষ, দুটো পজিশান, দুটো ডিসিশান, এইগুলোর মধ্যে না দেখেছো প্রথমে একটা কনফ্লিক্টের কার্ড এসেছে। তো ওনার মধ্যে এই কনফ্লিক্টের কারণে কিন্তু ওনার মানে তোমার আর তোমার পার্টনারের যে মতামতের যে অমিল, তার জন্য কিন্তু না ওনার মধ্যে একটা কোনো রকম মানে কনফ্লিক্টের মতো একটা সিচুয়েশান তৈরি হবে। তো এই মোমেন্টে তোমাদের একমাত্র একটাই উপায়, যে সেটা হচ্ছে তোমরা একটুখানি হোপ ধরে রাখো। দুজন মিলেই তোমাদেরকে হোপ ধরে রাখতে হবে যে তোমাদের সাকসেস আসবে। এই ছিল আজকের রিডিং, তোমাদের কামিং ফিউচারে কি আসতে চলেছে। রিডিংটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে ভুলো না।